বিশ্বস্ততা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে উপস্থিত হলাম। আমার টপিকসটি হলো এরকম: বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। অর্থাৎ আপনি যে কোনো পরিশ্রম বুদ্ধিমত্তার সহিত যদি সম্পন্ন করতে থাকেন বা করেন বা বুদ্ধি খাটিয়ে পরিকল্পিতভাবে আগানোর চেষ্টা করেন, আপনি দেখবেন অতি অল্প সময়ে আপনি আপনার গন্তব্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে পৌঁছাবেন। অর্থাৎ আপনি যদি কুবুদ্ধি সম্পন্ন পরিকল্পনা করেন বা নেগেটিভ পরিকল্পনা করেন বা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করার জন্য ব্যাড ওয়েতে চিন্তা করেন, দিস ইজ নট গুড। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন ট্রু মুসলিম হিসাবে আল্লাহর উপর ভরসা রেখে আপনি যখন চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে সঠিক সুন্দরভাবে আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাই, আপনি আমাকে শারীরিকভাবে সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করুন যেন আমি আমার সঠিক ও সুন্দর গন্তব্যে সঠিক টাইমে পৌঁছাতে পারি। তবে আপনি আমার কপালে বা কিসমতে আমার ভাগ্যে যা রেখেছেন, আমি আমার অবস্থান থেকে আমি সেটা বিশ্বাস করি, আমি অবশ্যই নির্দিষ্ট সময়ে সেটা পেয়ে যাব। অর্থাৎ আমরা অনেকেই খুব তাড়াহুড়া করি খুব দ্রুত সময়ের মধ্যে কোনো প্রাপ্তির জন্য, কিন্তু আল্লাহ আমাকে যখন মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন, উনি আমার দায়িত্ব উনি নিয়েছেন এবং আমাকে বিবেক বিবেচনা বুদ্ধি দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ, কোন পথে চললে আমি ভালো করব, মানুষ আমাকে ভালো জানবে, আমার বিরুদ্ধে মানুষ কখনো বাজে মন্তব্য করবে না। আমি তখন সেইভাবে আমার বুদ্ধি দীপ্ত চিন্তা চেতনা নিয়ে চললে নিশ্চয়ই কোনো মানুষ আমার সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। দেখুন, আমি যে টপিক্সটা বলেছিলাম যে বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। অর্থাৎ আপনি দেখেন, একটি বনে একটি গাধা এবং সিংহের সাথে যদি আমি তুলনা করি, তাহলে একটি গাধা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই পরিশ্রম করে, আর একটি সিংহ সর্বোচ্চ 6 ঘন্টা পরিশ্রম করে এবং তার নির্দিষ্ট সময়ের বাইরে সে রেস্ট নেয়। সে সিংহ মানে বনের রাজার মতো চলাচল করে। কিন্তু আজকে পুরো বিশ্ব বা সমগ্র বিশ্বের মানুষ সিংহকে বনের রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছে বা মেনে নিচ্ছে। আর যে 18 ঘন্টা পরিশ্রম করে গাধা, তাকে কিন্তু বনের রাজা স্বীকৃতি দেওয়া হয় নাই। অর্থাৎ এটি আপনি মনে করবেন যে পরিশ্রম করলেন পরিকল্পনাবিহীন বা পরিকল্পনা ছাড়া, বা যেখানে আপনি আপনার কোনো টার্গেট থাকবে না, সেভাবে ছুটোছুটি করলেই যে আপনার তা নয়। তাই আমি বলবো, আল্লাহর উপর ভরসা রেখে একজন ট্রু মুসলিম হিসাবে আল্লাহর দরবারে নিজেকে সারেন্ডার করে আল্লাহর রাব্বুল আলামিনের নিয়ম মেনে চলে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন। আরেকটি সুন্দর সময়, আরেকটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।